বিয়েবাড়ির সেই রঙিন ঝকঝকে আর ক্রিমি সবজি পোলাওয়ের পাশে একবার দিলেই পুরো প্লেটটাই হয়ে যায় রাজকীয়। কিন্তু অনেকেই ঘরে বানালে ঠিক সেই স্বাদ, সেই রং আর সেই পারফেক্ট টেক্সচারটাই আনতে পারেন না। কেন জানেন? কারণ আসল রহস্য লুকিয়ে আছে সবজি কাটার সঠিক সাইজ, সিদ্ধ করার সঠিক সময় আর হাই হিটে রান্না করার নিখুঁত কৌশলে। একটু এদিক ওদিক হলেই সবজি হয়ে যায় নরম, রং হয়ে যায় ফ্যাকাশে, আর সে বিয়েবাড়ির ফিলটাই আর আসে না। আজ আমরা দেখাবো একদম স্টেপ বাই স্টেপ কোন সবজি কিভাবে কাটবেন, কতটা মোটা বা পাতলা রাখবেন, কিভাবে সেদ্ধ করলে সবজির রং থাকবে একদম ঝকঝকে, আর কিভাবে রান্না করলে প্রতিটা সবজি থাকবে ক্রাঞ্চি ও পারফেক্ট। এই নিয়মগুলো একবার ফলো করলে ঘরে খুব সহজে তৈরি করতে পারবেন একদম বিয়েবাড়ির মতো ক্রিমি, রঙিন আর সুগন্ধি স্পেশাল সবজি। তাহলে দেরি না করে চলুন শুরু করি। বিয়েবাড়ির মতো সবজি রান্নার জন্য সর্বপ্রথমে আমাদের জেনে নিতে হবে আমরা কিভাবে এবং কতটুকু সাইজ করে সবজিগুলো কেটে নেব। প্রথমে শুরু করছি গাজর দিয়ে। গাজরগুলো আমরা একটি পিলার মেশিন দিয়ে ছিলে নেব। গাজরটি সম্পূর্ণ ছিলে নেওয়া হলে এবার গাজরের মাথার অংশটি এবং নিচের অংশটি কেটে নেব। এরপর মাঝ বরাবর কেটে দুই ভাগে ভাগ করে নেব। এবার একটু আড়াআড়ি ভাবে চাকুটা ধরে আমরা খুব সুন্দরভাবে এক সাইজ করে কেটে নেব। গাজরটি কাটার সময় চাকুটা একটু বাঁকা করে ধরলে গাজরের স্লাইসগুলো দেখতে একটু বড় এবং লম্বাটে দেখাবে। তবে আপনাদের গাজরগুলো সাইজে বড় হলে সমানভাবেও কেটে নিতে পারেন। আশা করি দেখতেই পারছেন কেটে নেওয়ার পর স্লাইসগুলো দেখতে ঠিক কেমনটা দেখাবে। এরপর আমরা নিয়ে নেব একটি কাঁচা পেঁপে। পেঁপেটি আমরা গাজরের মতোই ঠিক একইভাবে ছালটুকু ছিলে নেব। দেখুন পেঁপেটি আমরা খুব সুন্দরভাবে ছিলে মাঝ থেকে কেটে নিয়েছি। এরপর আবারও পেঁপেটি মাঝ বরাবর কেটে নেব। এবার ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে 1.5 ইঞ্চি পরিমাণ জায়গা রেখে আমরা একটি করে লম্বা স্লাইস কেটে নেব। আশা করি ভিডিওটি দেখে বুঝে নিতে পারছেন পেঁপেটি আমরা ঠিক কতটা মোটা করে কেটে নিয়েছি। এবার একটি চামচ নিয়ে পেঁপের বীজের অংশটুকু আলাদা করে নেব। এরপর পেঁপের মাঝ বরাবর কেটে ঠিক গাজরের মতো পাতলা পাতলা করে স্লাইস করে নেব। অবশ্যই চেষ্টা করবেন যেন সব সবজি সমান সাইজে কাটা হয়, তাহলে রান্নার পর দেখতে যেমন সুন্দর লাগবে ঠিক তেমনি সবজির টেক্সচারটাও ভালো আসবে। আশা করি দেখতেই পারছেন পেঁপে এবং গাজর কেটে নেওয়ার পর একই সাইজের হয়েছে। এরপর আমরা নিয়ে নেব পাতাকপি। আমরা পাতাকপিটাও ঠিক একইভাবে গাজর এবং পেঁপের মতো সাইজ রেখে কিউব কিউব করে কেটে নেব। ভিডিওতে দেখানো নিয়মটা ঠিকঠাকভাবে ফলো করলে আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না। দেখুন পাতাকপি কাটার পর ঠিক এমনটা দেখাবে। এবার দেখে নেব কিভাবে ফুলকপিটা কাটতে হবে। প্রথমে আমরা একটি ছোট চাকু দিয়ে ফুলগুলো গোড়া থেকে আলাদা করে নেব। এবার ফুলগুলো আলাদা করে নেওয়া হলে আমরা প্রতিটি ফুলের মাঝ থেকে কেটে একটি ফুলকে 4 ভাগে ভাগ করে নেব। ফুলগুলোর সাইজ যদি খুব বেশি ছোট হয় তাহলে 2 ভাগে ভাগ করে নিলেই হবে। এরপর আমরা নিয়ে নেব ক্যাপসিকাম। ক্যাপসিকামটি নিয়ে ঠিক মাঝ বরাবর কেটে লম্বালম্বি ভাবে স্লাইস করে নেব। এরপর ক্যাপসিকামের ভিতরে যে সাদা বীজ সহ অংশটুকু আছে সেটুকু কেটে নেব। এই অংশটি থেকেই রান্নায় হালকা তিতকুরে ভাব আসে। এবার ক্যাপসিকামগুলো আমরা ঠিক ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে কেটে নেব। ক্যাপসিকামগুলো কেটে নেওয়া হলে এবার আমরা নিয়ে নেব চিচিঙ্গা। চিচিঙ্গাটি আমরা ঠিক পেঁপের মতোই সম্পূর্ণটুকু ছিলে নেব। যখন ছিলে নেওয়া হবে তখন ঠিক মাঝ বরাবর লম্বালম্বি ভাবে কেটে নেব। এরপর মাঝের বীজের অংশটুকু সম্পূর্ণভাবে আলাদা করে নেব।
এবার ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে আমরা 1 ইঞ্চি করে জায়গা রেখে চিচিঙ্গাগুলো ঠিক এরকম আড়াআড়ি ভাবে কেটে নেব। আশা করি দেখতেই পারছেন কেটে নেওয়ার পর ঠিক কেমনটা দেখাবে। এবার আমরা নিয়ে নেব একটি জালি চাল কুমড়া। চাল কুমড়া ছিলে নিলে সেদ্ধ হবার পর গলে যেতে পারে, তাই আমরা সম্পূর্ণ ছালটুকু না ছিলে ঠিক এভাবে ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে কেকড়ে নেব। অবশ্যই একটু সাবধানে কেকড়ে নিতে হবে যেন ছালের সবুজ অংশটুকু উঠে না যায়, তাহলে রান্নাটি দেখতেও সুন্দর দেখাবে। এবার চাল কুমড়াটি প্রথমে মাঝে থেকে কেটে একটি অংশকে 4 ভাগে ভাগ করে নেব। এরপর বীজের অংশটুকু একটি চাকু দিয়ে আলাদা করে নেব। এবারে ঠিক গাজরের মতো থিকনেস রেখে আমরা চাল কুমড়াটি স্লাইস করে নেব। অবশ্যই চেষ্টা করবেন যেন প্রত্যেকটা স্লাইস সমান সাইজের হয়। এবার নিয়ে নেব পেঁয়াজ। পেঁয়াজগুলো 4 ভাগে ভাগ করে আমরা পেঁয়াজের প্রত্যেকটি পার্ট আলাদা করে খুলে নেব। চাইলে আপনারা এখানে সম্পূর্ণ পেঁয়াজটাই ব্যবহার করতে পারেন, তবে যদি দেখার সৌন্দর্যের বিষয় থাকে তাহলে আমাদের মতো শুধু বড় অংশগুলো বেছে নিতে পারেন এবং বাকি পেঁয়াজগুলো অন্য কোনো রান্নায় ব্যবহার করতে পারেন। আমরাও ঠিক তাই করেছি। এবার নিয়ে নেব চাইনিজ পাতা। পাতাগুলো খুব বেশি ছোট করে কাটার কোনো প্রয়োজন নেই, কারণ পাতাগুলো খুব সহজেই নরম হয়ে আসে। দেখতেই পারছেন চাইনিজ পাতাগুলো আমরা ঠিক চিচিঙ্গার মতো সাইজ করে কেটে নিয়েছি। এবার কয়েকটি কাঁচামরিচ নিয়ে ঠিক এভাবে আড়াআড়ি ভাবে কেটে নেব, তাহলে দেখতে লম্বা এবং রান্না করার পর বেশ সুন্দর দেখাবে। এবার সবকিছু কেটে নেওয়া হলে আমরা একটি রান্নার হাঁড়িতে অ্যাড করে নেব পর্যাপ্ত পরিমাণে পানি। সবজিগুলো সেদ্ধ করার জন্য অবশ্যই একটু বেশি পরিমাণে পানি অ্যাড করতে হবে, যেন সবজিগুলো দেবার পর পানি খুব বেশি ঠান্ডা না হয়ে যায়। এবার যখন পানি কিছুটা গরম হয়ে আসতে শুরু করবে তখন আমরা পানিতে অ্যাড করে নেব 1 টেবিল চামচ পরিমাণ লবণ। তার সাথে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা। এবার যখন দেখব পানিতে বয়েল চলে এসেছে তখন আমরা এতে অ্যাড করে নেব চাল কুমড়া 200 গ্রাম। একই সাথে অ্যাড করে নেব কাঁচা পেঁপে 200 গ্রাম। এরপর চিচিঙ্গা 200 গ্রাম। এই সবজিগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই আমরা প্রথমেই অ্যাড করে নিলাম। এবার এভাবে ঠিক 1 মিনিটের জন্য জাল করে নেব। 1 মিনিট পর আমরা এতে দিয়ে দেব ফুলকপি 100 গ্রাম। এরপর সবশেষে দিয়ে দেব গাজর 100 গ্রাম। এবার এভাবেই আরো 2 মিনিটের জন্য সব সবজিগুলো জাল করে নেব। এই সময়ের মধ্যে আমরা একটি পানিসহ পাত্রে অ্যাড করে নেব বেশ অনেকগুলো বরফ। অনেকেই ভাববে কেন বেকিং সোডা ব্যবহার করা হলো। বেকিং সোডা ব্যবহার করাতে 2টা উপকার আছে। প্রথমত এটা সবজির রংটা ধরে রাখতে সাহায্য করবে, তাই রান্নার পরও সবজি থাকবে একদম রঙিন। দ্বিতীয়ত সবজিতে থাকা কাঁচা স্মেলটা দূর হয়ে যাবে, তাই খেতেও ভালো লাগবে। এবার সবজিগুলো আধা সেদ্ধ হয়ে আসলে আমরা একটি স্ট্রেনার দিয়ে সবগুলো সবজি তুলে নেব এবং রেডি করে নিয়ে আইস ওয়াটারে দিয়ে দেব। এভাবে আইস ওয়াটারে সবজিগুলো অ্যাড করাতে সাথে সাথে সবজিগুলোর কুকিং প্রসেস বন্ধ হয়ে যাবে এবং সবজিগুলো খুব বেশি নরম হয়ে গলে যাবে না। আশা করি দেখতেই পারছেন সবজিগুলো পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে আসার পর আমরা এর থেকে সম্পূর্ণ পানি ঝরিয়ে নিয়েছি এবং দেখেই বোঝা যাচ্ছে যে আমাদের সবজিগুলো একদম পারফেক্টভাবে বয়েল করে নেওয়া হয়েছে। সবজিগুলো খুব বেশি সেদ্ধ করে আমরা নরম করে ফেলবো না, তাহলে সবজির ক্রাঞ্চি ভাবটা চলে যাবে। এবার আমরা একটি আলাদা পাত্রে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে এতে অ্যাড করে নেব 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এরপর এতে 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করে সবকিছু একসাথে মিশিয়ে একটি স্লারি তৈরি করে নেব। স্লারি তৈরি করে নেওয়া হলে আমরা একটি পাত্রে 5টি কাজু বাদাম নিয়ে কিছুটা পানি অ্যাড করে কমপক্ষে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখব এবং ভেজানো হলে আমরা বাদামটুকু পাটায় বেটে একটি মিহি পেস্ট তৈরি করে নেব। এবার রান্নার প্রসেস শুরু করার জন্য আমরা একটি রান্নার হাঁড়িতে নিয়ে নেব 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ তেল। তেল কিছুটা গরম হতে শুরু করলে এতে একে একে অ্যাড করে নেব আমাদের সুগন্ধি মশলাগুলো। প্রথমে অ্যাড করে নেব সবুজ এলাচ 2টি, লম্বা 2 ইঞ্চি সাইজের দারচিনি 1 টুকরা, এরপর মাঝারি সাইজের একটি তেজপাতা,
এরপর অ্যাড করে নেব 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। তার সাথে অ্যাড করে নেব আদা কুচি 1 টেবিল চামচ। এবার চুলার আঁচ হাই হিটে রেখে আমরা আদা, রসুন এবং মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেব। আদা রসুনে একদমই গাঢ় রং আসতে দেওয়া যাবে না। যখন দেখব আদা রসুনগুলো ঠিক এমনটা নরম হয়ে আসতে শুরু করেছে, তখনই আমরা অ্যাড করে নেব ঠিক এমনটা পাতলা স্ট্রিপ করে কেটে নেওয়া চিকেন। আমরা এখানে ঠিক 120 গ্রাম চিকেন ব্যবহার করেছি। এবার সবকিছু একটু নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব, যেন চিকেনগুলো ভেতর থেকে সিদ্ধ হয়ে আসতে শুরু করে। চিকেনগুলো আমরা বেশ পাতলা করে কেটে নিয়েছি, তাই ভেতর পর্যন্ত কুক হতে খুব বেশি একটা সময় লাগবে না। তার সাথে চিকেনগুলো খুব বেশি ভাজার কারণে এর রংটাও নষ্ট হয়ে যাবে এবং আদা রসুনেও কালার চলে আসবে। তাই যখন দেখব চিকেনগুলো ভেতর থেকে সিদ্ধ হয়ে এসেছে, তখন আমরা একে একে অ্যাড করে নেব 5টি সুন্দর করে কেটে নেওয়া কাঁচামরিচ। মাঝে থেকে কেটে নেওয়া মাশরুম 200 গ্রাম। আমরা এখানে একটি ক্যানের সম্পূর্ণ মাশরুমটুকু ব্যবহার করেছি। এরপর চুলার আঁচ হাই হিটে রেখেই নেড়েচেড়ে মাশরুমগুলো চিকেনের সাথে ভেজে নিতে শুরু করব। এই সময় ভেজে নিতে কোনো অসুবিধা হবে না এবং খুব সহজে চিকেন বা মাশরুমে কালারও আসবে না, কারণ মাশরুম নিজের ভিতর থেকে পানি ছাড়বে। তাই আমরা প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য সবকিছু নেড়েচেড়ে মাশরুমের ভিতর কাঁচা ভাবটা দূর হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। 3-4 মিনিট ভেজে নেওয়ার পর এবার একে একে অ্যাড করে নেব আমাদের কেটে নেওয়া সবজিগুলো। প্রথমে অ্যাড করে নেব পাতাকপি 150 গ্রাম। তার সাথে দিয়ে দেব পাটে পাটে খুলে নেওয়া পেঁয়াজ 100 গ্রাম। এবার অ্যাড করে নেব একটি সম্পূর্ণ ক্যাপসিকাম, ওজনের হিসাবে 120 গ্রাম। এই সম্পূর্ণ রান্নাতে অথেন্টিক ফ্লেভার এবং টেক্সচার আনার জন্য অবশ্যই পুরো রান্নার প্রসেসটা হাই হিটে করতে হবে, তা না হলে সবজি থেকে পানি ছেড়ে দিতে শুরু করবে এবং সব সবজি নরম হয়ে যাবে আর সেই মাউথফিলটাও আসবে না এবং খেতেও তেমন একটা স্বাদের হবে না। প্রায় 1 থেকে 2 মিনিট ধরে সবজিগুলো ভেজে নেওয়া হলে এবার আমরা এতে একে একে অ্যাড করে নেব লাইট সয়া সস 1 টেবিল চামচ, ম্যাগি সস 1 টেবিল চামচ এবং তার সাথে ফিশ সস 1 চা চামচ। এবার দিয়ে দেব সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ, সেটা হলো চিকেন পাউডার 1 টেবিল চামচ, টেস্টিং সল্ট 2 চা চামচ, সাদা গোলমরিচ গুঁড়া 1.5 চা চামচ। রান্নার স্বাদের ব্যালেন্স আনার জন্য দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এরপর অ্যাড করে নেব প্রথমে বেটে নেওয়া কাজু বাদামের পেস্টের সবটুকু। এবার সামান্য একটু নেড়েচেড়ে সবকিছু একসাথে মিক্স করে নেব। এই সময় সবকিছু মেশানোর সাথে সাথেই দেখবেন অসাধারণ একটা ঘ্রাণ বের হতে শুরু করেছে। সবকিছু একসাথে মেশানো হলে এবার আমরা প্রথমে আধা সেদ্ধ করে নেওয়া সবজির সবটুকু রান্নায় অ্যাড করে নেব। সবজিগুলো অ্যাড করে দিয়ে দেব চাইনিজ পাতা 50 গ্রাম। এর সাথে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি। পানিটুকু অ্যাড করে আবারও নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নেব। অনেকেই কিন্তু টেস্টিং সল্টটা ব্যবহার করেন না, সেই ক্ষেত্রে আপনারা চাইলে টেস্টিং সল্টটা এড়িয়ে যেতে পারেন, এটা একেবারেই অপশনাল। তবে আমরা যেহেতু আপনাদের সাথে অথেন্টিক রেসিপি শেয়ার করি, তাই আমরাও ব্যবহার করেছি। যখন দেখব পানিতে পুরোপুরিভাবে বয়েল চলে এসেছে, তখনই অ্যাড করে নেব আমাদের প্রথমে তৈরি করে নেওয়া কর্নফ্লাওয়ার এবং গুঁড়া দুধের স্লারিটুকু। স্লারিটুকু অ্যাড করে সাথে সাথে আবারও নেড়েচেড়ে নিতে হবে, তা না হলে স্লারি দলা পেকে যেতে পারে। এই স্লারিটুকু অ্যাড করার সাথে সাথেই দেখবেন রান্নায় যে গ্রেভিটুকু আছে বেশ অনেকটা ঘন হয়ে আসতে শুরু করবে। সবকিছু মিশিয়ে নেওয়া হলে এবার আবারও অ্যাড করে নেব 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আমরা স্লারিতে আলাদাভাবে গুঁড়া দুধ অ্যাড করে থাকলেও আবারও এখানে অ্যাড করে নিচ্ছি, কারণ এভাবে আলাদা করে গুঁড়া দুধ অ্যাড করাতে রান্না তুলনামূলকভাবে খুব বেশি ক্রিমি হয়ে আসবে। আর যদি বাবুর্চিদের রান্না দেখে থাকেন তাহলে অবশ্যই খেয়াল করবেন, তারা কিন্তু গুঁড়া দুধ এভাবেই ব্যবহার করে। দুধটুকু মিক্স করে নেওয়া হলে রান্নায় অ্যাড করে নেব 4 টেবিল চামচ পরিমাণ হেভি ক্রিম অথবা কুকিং ক্রিম, চাইলে আপনারা ডানো ক্রিমটাও ব্যবহার করতে পারেন। এবার বিয়ে বাড়ির আসল স্বাদ এবং ঘ্রাণ আনার জন্য অ্যাড করে নেব একদম খাঁটি ঘি 3 টেবিল চামচ। এবার আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নেব এবং সবকিছু একসাথে মিক্স করে নেব।
এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলে রাখি, এই রান্নায় চিকেন পাউডার, টেস্টিং সল্ট এবং 3 রকমের সস ব্যবহার করা হয়েছে। এসব উপকরণে কিন্তু অনেক পরিমাণে লবণ থাকে, তাই যখন কাঁচা লবণ অ্যাড করবেন অবশ্যই বিষয়টা খেয়াল রেখে অ্যাড করতে হবে। তাছাড়া সবজিগুলো সিদ্ধ করার সময়ও কিন্তু লবণ অ্যাড করা হয়েছে। প্রায় 1 থেকে 2 মিনিট নেড়েচেড়ে নেওয়ার পর দেখতে পারবেন ঘরেই খুব সহজে তৈরি হয়ে যাবে এই দুর্দান্ত স্বাদের বিয়েবাড়ির সবজি। আশা করি দেখতেই পারছেন আমাদের এই রান্নাটি দেখতে খুবই দুর্দান্ত এবং খুবই লোভনীয় হয়েছে। আপনারা যদি আমাদের দেখানো নিয়মগুলো অনুসরণ করে ঠিকঠাক পরিমাণে সব উপকরণ ব্যবহার করেন তাহলে দেখবেন আপনিও খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এই রান্নাটি যেমন পোলাওয়ের সাথে খেতে খুবই দুর্দান্ত লাগে, ঠিক তেমনি যদি স্পেশাল ফ্রাইড রাইসের সাথে সার্ভ করা যায় যে কেউ খেয়ে আপনার রান্নার ফ্যান হয়ে যাবে। তাই নিজের ঘরে আপনার নিজের রান্নার প্রশংসা শুনতে এখনই চলে যান আপনার প্রিয় রান্নাঘরে এবং খুব সহজেই তৈরি করে নিন আমাদের মতো অত্যন্ত লোভনীয়, ক্রিমি, সফট এবং ক্রাঞ্চি বিয়েবাড়ির স্টাইলে এই সবজি।